খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ খবরাখবর জানাতে এবার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা যুক্তরাজ্য থেকে যে দুজন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন তারা তো মেডিকেল বোর্ডের সাথে আলোচনা করেছেন। আলোচনা শেষে ডাক্তাররা সবশেষ কোনো তথ্য জানিয়েছেন কিনা, আর চীনের বিশেষজ্ঞ দল ঠিক কখন এসে পৌঁছাবেন? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশেষজ্ঞ যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ দুজন চিকিৎসক তারা এখনো আছেন হাসপাতালের ভেতরে, এবং আমরা যেটুকু জানতে পেরেছি হাসপাতাল সূত্রে যে দফায় দফায় কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার যে মেডিকেল বোর্ড তাদের সাথে তাদের দফায় দফায় বৈঠক হচ্ছে। তবে কি সিদ্ধান্ত হয়েছে তা অফিসিয়ালি আমরা এখনো জানতে পারিনি এবং অফিসিয়ালি আমাদের জানানোও হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যা 6:30 7টা নাগাদ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবং চিকিৎসার ব্যাপারে জানতে কিন্তু এভারকেয়ার হাসপাতালে আসেন এবং তারপরে তিনি বেরিয়ে যান। তিনিও গণমাধ্যমের সাথে কথা বলেননি। তবে এখানকার নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে এবং চীনার যে দলটির কথা আপনি বলছেন, চীনা বিশেষজ্ঞের যে মূল দলটি অর্থাৎ 7 সদস্যের যে দলটি সেটি রাত 9টায় এখানে এসে পৌঁছানোর কথা, সেটিও তারাও এখনো এসে পৌঁছায়নি। এবং মেডিকেল বোর্ডই আসলে সিদ্ধান্ত নেবে যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া সম্ভব কিনা, সেটা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জানা যাবে। আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি হাসপাতাল সূত্রে, আমি বলবো কারণ অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়নি, আমরা চিকিৎসকদের কাছ থেকে এবং হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে বেগম জিয়ার কিন্তু ডায়ালাইসিস এখনো চলমান আছে এবং বেঁচে থাকার জন্য তার সব ধরনের সাপোর্ট কিন্তু এখন দরকার হচ্ছে। শাহনাজ। জি জিনিয়া কবির এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।